অনেক বাঘ থাকে, সর্প থাকে, হ্যাঁ, ইয়াও থাকে, অনেক হিংসাত্মক এবং মানে কঠিন বন্যপাশীরা বসবাস করে। মহাপ্রভু সংকীর্তন করে যাচ্ছে, আর ব্যাঘ্রগুলোর সামনে এসে মহাপ্রভুর সাথে সাথে দুহাত প্রসারিত করে কীর্তন করছে। ওদিকে হরিণও এসে সর্পরাও এসে সে হরিণ নামে যোগ দিলেন। অদ্ভুত ব্যাপার। মহাপ্রভু যখন কীর্তন করে যাচ্ছেন, পার্শ্বদের তো ভয় পেয়ে গেছেন, প্রভু তারা তো ছুটে আসছে এই মধ্যে আমাদেরকে ভক্ষণ করে দেবে। তারা মাংস বুঝি প্রাণী, তারা একসঙ্গে মাংস ছাড়া, মানুষ জীবজন্তু ছাড়া কোনো বুঝে না, ভাত শিয়াল, পশুরা, তাহলে আমাদের কি হবে গতি? মহাপ্রভু তো চৈতন্য ভগবান, তিনি তো সবই অন্তর্যামী, তিনি জানেন। হরিণ নামে কঠিন পাথরও গড়িয়ে ফেলে। আর এক হিংস্র পশুকে ভগবান ওনার সৃষ্টি, উনি তাকে কিভাবে করবেন, সংহার করবেন, তিনি তো জানেন। পার্শ্বদ্বন্দ্ব ভর মানে আমার মতো সাধারণত লোকেরা তো ভয় পেয়ে গেল। কি হবে প্রভু, আমাদের তো এখনই শিখে ফেলবে। মহাপ্রভু মৃতে এসে বলছেন, হরির নাম করো, সংকীর্তন করো, দেখো না তারা কি করে। মহাপ্রভু সংকীর্তনে, পার্শ্বদের সংকীর্তনে সেই ভাগ পর্যন্ত উচ্চস্বরে হরির নাম করছে, সাথে সাথে সর্পগুলো হরির নাম করছে, সাথে সাথে বনের হিংস্র পশু সকল প্রাণীগুলা এসে মহাপ্রভু সংকীর্তনে দিয়ে মহাপ্রভুর সামনে যাচ্ছেন। পিছনে 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 যেতে যেতে যখন সামনে থামলেন, তখন ভক্তরা বলছেন, হে প্রভু, আর তো আমরা ওই যাচ্ছি, আগে যেতে পারবো না, তুমি যে স্থানে যাচ্ছ আমাদের যেতে হবে। যখন তুমি আসছো প্রভু, তুমি যাচ্ছ, তোমার চরণ বদনে আমি দর্শন করে আমরা এখান থেকে তোমরা ভজন করবো। প্রভু তুমি আমাদের কৃপা করো। সেই ব্যাঘ্র, সেই হিংস্র পশু পাখি পর্যন্ত হরির নামের মাধ্যমে, ভগবানের কৃপার মাধ্যমে তারা উদ্ধার হয়ে তারা ভগবত ধাম প্রাপ্তি হয়ে গেল। নামের কত ভোগ, নামের কত মহিমা, সেই তো ভগবান দর্শনতর। পশু পাখি তৃণলতা যত পৃথিবীতে আছে, তাই তো মহাপ্রভু ভগবান বলছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে ভগবানের বাণী শাশ্বত, ওনার বাণী কখনো মিথ্যা হইতে পারে না। তাই তো তিনি ভগবান। ভগবানের সংজ্ঞা কে দিয়েছেন? আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকার সৎ চিৎ আনন্দ। সৎ তিনটা গুণের মহিমা দিয়ে ভগবানকে সংজ্ঞা দেয়। সৎ, একমাত্র সৎকে, সত্য, সৎ একমাত্র গোবিন্দ। চিৎ, আনন্দ, চিন্ময়, চিন্ময়, একমাত্র চিন্ময় শক্তির অধিকারী, সেটা কার? একমাত্র গোবিন্দ ভগবান। সচিৎ আনন্দ, আনন্দকে একমাত্র আনন্দ হলেন ভগবান। সেই গুণ, সেই রূপ রস গুলা একমাত্র চৈতন্য ভগবানের রয়েছে, আর কারণ নেই, আর কারণ পৃথিবীতে নেই। সবাই আমরা অপরাধী। সনাতন গোস্বামী বলছে আমি অপরাধী, হরিদাস ঠাকুর বলছে অপরাধী, নিত্যানন্দ ঠাকুর বলছে অপরাধী, দেবগণ বলছে অপরাধী। তাহলে অনন্ত রূপে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি প্রতিপালক ভগবান, তিনি অপরাধী না। তিনি সকলের ঊর্ধ্বেই, তিনি সকলের শ্রেষ্ঠ, সর্বশক্তিমান, সর্বব্যাপী, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান আমার কাঙ্গালের ঠাকুর। কাঙ্গাল মানে তিনি কাঙ্গালের ঈশ্বর, তিনি বড় লোকের ঈশ্বর, তাই না? বড় লোকও কাঙ্গাল হতে পারে। লালা বাবু, আরো অনেক ভক্তরা, অম্বরীশ মহারাজ, তারা আছে অর্থবৃত্তের সম্পদ, কিন্তু থেকেও তারা
যারা ভগবানের ভজন করে তারা কাঙ্গাল হয়ে তারা ভগবত ধাম প্রাপ্ত হয়েছে। কাঙ্গাল ছাড়া একমাত্র দীন থেকে হীন হয়ে ছাড়া আমাদের ভগবান ভজন করার কোনো সুযোগই নেই, কোনো যোগ্যতাই আমাদের নেই। এটা আছে, সেটা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, অট্টালিকা সব আছে, আমার একদম শেষ। আমার করতে করতে শেষ। তো বিশেষ করে আজকে আমরা মহাপ্রভুর আবির্ভাব তিথিতে সবাই আমরা এখন উপস্থিত হয়ে একটু গৌর কথা, হরি কথা, গুরু কথা, কৃষ্ণ কথা আস্বাদন করলাম। এভাবে সকল জগতের প্রাণীর মঙ্গল হোক, ভগবান গৌর হরি ওরা এই আবির্ভাব তিথির সকল জীবের প্রতি সদয় প্রতি হোক, এই আশা প্রত্যাশা রেখে আজকে এখানে ভগবান শ্রী চৈতন্যের ভাগবত সম্পর্কে বিশ্রাম। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল। বাঞ্ছা